আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ভিডিওতে 2.1 এর সকল সমস্যার সমাধান করে শেষ করেছিলাম। এখন আমি নিয়ে এসেছি তোমাদের সামনে 2.2 এর 10 নাম্বার প্রশ্নের সমাধান। 1 থেকে 9 পর্যন্ত এমসিকিউ আছে, এগুলো আমরা মনে করো এক ভিডিওতে অথবা শর্ট ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা মনে করো বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলো সমাধান করি। দেখো 10 নাম্বার প্রশ্নে দেওয়া আছে, যদি a = 3 4 b = 2 4 x belongs to a এবং y belongs b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x greater than y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। অর্থাৎ ধরো দেখো এখানে দেওয়া আছে, আমরা গিভেন দিতে পারি a equal 3 4 b equal 2 4। এখন এখানে a আর b এর মান দেওয়া আছে। এখন যদি x belongs a এবং y belongs b হয়, তবে মনে করো a ও b এর উপাদানগুলোর মধ্যে, মানে এই যে a সেটের উপাদান এবং b সেটের উপাদানের মধ্যে x greater than y সম্পর্ক বিবেচনা করে অন্যয় হচ্ছে মনে করো r নির্ণয় করতে হবে। অন্যয় r নির্ণয় করব কিভাবে? দেখো এখানে x y যে দুইটা আছে, এর কিন্তু এখানে দেওয়া আছে x এর উপাদান আছে a সেটের উপাদানগুলোর মধ্যে, আবার y এর উপাদান আছে b সেটের উপাদানগুলোর মধ্যে, এবং x greater than y এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এটার যে অন্যয় আছে নির্ণয় করতে হবে। অন্যটি নির্ণয় করার জন্য রিলেশন বা মানে আমাদের এটা এবং এটার গুণফলটা দেখতে হবে এখানে। তো এর জন্য আমরা মনে করো a সেট এবং b সেটের উপাদান বের করি। সুতরাং মনে করো অন্যয় r ইকুয়াল টু হবে, সুতরাং r ইকুয়াল a ইন্টু b, a সেটের উপাদান এবং b সেটের উপাদানের গুণফল ইকুয়াল a সেটের উপাদান হচ্ছে 3 4 ইন্টু b সেটের উপাদান 2 4। তো a সেটের উপাদান এবং b সেটের উপাদানের গুণফল আসে। আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে গুণ করতে হয়, তো এটা লিখে নিই 3 2 3 4 4 2 4 4। তো এই ছিল তোমাদের এই শর্তগুলোর বিবেচনা করে অন্যয় আর। সুতরাং এটা হচ্ছে তোমাদের অন্যয় আর। তোমরা এইটা স্ক্রিনশট তুলে নাও, আর তোমাদের পরবর্তী ভিডিওতে, অর্থাৎ আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তোমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। তোমরা সবাই ভালো থাকবে, দোয়া করবে। আসসালামু আলাইকুম।